নবীজি আমার কি কোনোদিন কোনো ভালো কথা বলেননি? বলেন না কেন? 1 থেকে 40 বছর পড়াশোনা করেন, তার পুরো জীবনীটা আপনি একটা ভুল বের করতে পারবেন না। এই রকম ব্যাখ্যা পর্যন্ত পাওয়া যায়। আরব জাহানের লোকগুলো নিজের সম্পদাদি টাকা পয়সাগুলো নিজের মায়ের কাছে রাখতে পারতো না, বাবার কাছে বিশ্বাস করে রাখতে পারতো না, নিজের স্ত্রীর কাছে রাখতো না। সম্পদাদি টাকা পয়সাগুলো নবীজির কাছে ইসলামিক ব্যাংকের মতো এনে জমা করে রাখতো। সব জায়গার মধ্যে ঘোষণা দিতেন, এই আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ যদি দেখতে যাও, শ্রেষ্ঠতম আমানতদার যদি দেখতে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিকে দৃষ্টি দিয়ে তাকাও। এইবার আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই মুসলমান, বিশ্বনবী আমার 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত কি ছিলেন? তিনি কি রাসূলুল্লাহ ছিলেন ওই সময়ে? না। রাসূলুল্লাহ হয়েছেন কখন? 40 থেকে 63। বলেন না। আল্লাহ পাক কিন্তু সূরা আহজাবের মধ্যে ব্যাখ্যা দিয়েছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আমি নবীজির চরিত্রের মধ্যে মহত্তম উত্তম আদর্শ রেখে দিয়েছি রাসূলুল্লাহর জীবনে। এখানে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম নেই। একথা বলে রাখা আছে কারণ রাসূলুল্লাহর জীবনে। নাটোরের মুসলমানেরা কান খাড়া করবেন, আজ দুনিয়ায় যারা কোরআন প্রচার করতেছে, আল্লাহর নবীও তো 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত একাধারে ভালো কথা বলতেন, কোনো অসুবিধা ছিল না। আরবের লোকগুলো তাকে আলামিন উপাধি দিত, সাদিক সাদিক বলে ডাকতো। লোকটা তো একই। কোরআনের আয়াত যখন আল্লাহ পাক নবীজির উপরে নাযিল করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এবার দলিল বলছি, লিখে নেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলে, নবী আমার, এই পৃথিবীর ময়দানে আপনি মানুষদেরকে সতর্ক করেন জাহান্নামের ভয় ভীতি দিয়ে। দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে সতর্ক করার পরেও কাদের মাঝে কাজ হবে না, এইটা এবার আমাদের কোরআন থেকে বের করা দরকার। কারণ আমাদের চেহারাগুলো দেখলে বোঝা যায় না কোনটা ইমানদার কোনটা বেঈমান। কথা বলে না কেন? কোনটা কাফের কোনটা ইতর, কোনটা বদমাশ কোনটা বাটপার কোনটা সিটার। কোরআনের ব্যাখ্যা করলে আমরা অবশ্যই জানতে পারবো। এইবার দলিল বলছি, ভালো করে মেলাবেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 1 নম্বর উপরে এটা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলে, নবী আমার, এই পৃথিবীর ময়দানে কাফের যারা আছে আপনি এদের কাছে কোরআন দিয়ে সতর্ক করলেই কি আর না করলেই কি